হ্যালো বন্ধুরা, নতুন আবার একটা সাইডে চলে এসেছি। এই সাইডে হচ্ছে আমরা কীভাবে ইলেকট্রিকের কাটিং করছি দেওয়ালে, সাথে পাইপলা ভিডিওটা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। তবে এবার আমরা দেখাবো, চলুন সাইডটা দেখে নিচ্ছি কীভাবে ওয়াল কাটিং করছি। ওয়াল কাটিং করে পাইপ ফিটিং ও বোর্ড ফিটিং কীভাবে করছি, কতটা হাইট মেনটেনেন্স, তারপরে টুয়ের বোর্ড, বেড সুইচের বোর্ড, টোটালে আমরা দেখাচ্ছি। চলুন আগে সাইডটা দেখে দিচ্ছি বিল্ডিংটা। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড লুক। দেখুন, এই বিল্ডিংয়ে আমরা টোটাল কাজটা করব ভেতরে। চলুন দেখিয়ে দিচ্ছি ভেতরটা। রুম আছে, চলুন দেখাচ্ছি, আসুন। এটা একটা ডাইনিং, বড় ডাইনিং, ঠিক আছে। এই ডাইনিংয়ে আমাদের কটা বোর্ড লাগাচ্ছি ও কীভাবে কাটিং করছি সেটা দেখাচ্ছি। তো অলরেডি আমাদের আগে কাটিং করে রেখে দিয়েছি, এরপরে শুধু দেখাবো বোর্ডটা ফিটিং আর পাইপগুলো কীভাবে ফিটিং করছি, কোনখান থেকে কী লাইন আসছে, মেন লাইন, টোটাল আমরা দেখাচ্ছি। চলুন আগে রুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা রুম। রুমের ঢুকে ডান দিকে, এই রুমের ঢুকে বাঁ সাইডে আমাদের এখানে মেন বোর্ড হবে, 12 মডেল বোর্ড হবে। এই সাইডে আমাদের কি হবে, কুইয়ের বেড সুইচ বোর্ড হবে, ঠিক আছে। এই জায়গাতে আমাদের বেড খাট, মানে খাটটা বসবে। অপোজিট দেওয়ালে এখানে আমাদের কি হবে, এসি হবে। তার জন্য এসির লাইনটা এদিক থেকে টোটাল এখানে কানেকশন করা হবে। আমরা ফার্স্ট রুম দেখালাম, এবার সেকেন্ড রুম দেখাচ্ছি। দেখুন, সেকেন্ড রুমেও সেম। ঢুকে আমাদের যে ঢুকছি, এই ঢুকে আমাদের ডান সাইডে বোর্ড, নিচে একটা পাওয়ার সকেট বা আমরা ফুট ল্যাম্প যে কোনো একটা সাইড আমরা দিতে পারি। সোজা চলে যাচ্ছে এখানে জংশন মুখ থেকে। সেম এইখানে আমাদের কি হবে, এই সাইডে আমাদের এরকম বেড বসবে, আমাদের এরকমই, মানে এই সাইডে আমাদের বেড হবে। তার জন্য আমরা এই সাইডে কি করেছি, তাহলে এই সাইডে আমরা কিছু ওয়াল কাটিং করে গেছি। এখানে আমরা বেড সুইচে বোর্ড দেবো। এসি লাইনটা আমাদের কী হবে, আমাদের এসি লাইনটা এখানে হবে, টোটাল আমাদের এসি লাইনটা এখানে হবে। ওই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে আমাদের একটা লাইটের পয়েন্ট, আর এই সাইডে হবে আমাদের, এই সাইডে হবে একটা টিউবলাইটের পয়েন্ট। টোটাল আমাদের ছাদে কিন্তু টিউবলাইট আছে, কানেকশন করা আছে, সেই জন্য আমরা ওয়াল কাটিং কম করেছি। চলুন আর একটা রুম আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে থার্ড রুম, সেম একই ক্যাটাগরি। থার্ড রুমে একই ক্যাটাগরি, ঢুকে ডান সাইডে আমাদের বোর্ড, এটা হবে আমাদের অপোজিট দেওয়ালে। এখানে বোর্ডটা, এখানে খাটটা কীরকম বসবে, মানে টোটাল খাটটা এরকম বসবে। সেই জন্য আমাদের এই দেওয়ালে দিয়েছি, এই দেওয়ালে বেড সুইচে বোর্ড দিয়েছি। তবে এবার হাইটটা দেখিয়ে দেবো, ঠিক আছে, যে সাইজে আমরা দেখিয়ে দেবো হাইটটা। এই সাইজে আমাদের কী হবে, এইখানে আমাদের এসি লাইনটা হবে, ঠিক আছে। এই সাইডে আমাদের টিউবলাইট পয়েন্ট, আর এই সাইডে জিরো পয়েন্ট, ঠিক আছে। আসুন, এটা হচ্ছে 4 রুম, ঠিক আছে, মানে হচ্ছে 4টে রুম। এটা হচ্ছে ছোট্ট একটা বটুখানা টাইপের রুম। এটা হচ্ছে ঢুকেই ডান সাইডে আমাদের 12 মডেলের বোর্ড দেওয়া আছে, এখানে কাটিং করা আছে। টোটাল এখানে জংশন বক্স হবে। এখান থেকে আমাদের লাইট ও টিউবলাইটের পয়েন্ট। এখানে কিন্তু আমাদের বেড সুইচের কোনো কানেকশন নেই, এখানে আমাদের খাট হবে না, এখানে একটা এই রুমটা হচ্ছে বৈঠকখানা, মানে গেস্ট রুমটা। ভিউটা দেখে ডাইনিং, আমরা সিলিংটা দেখাই। সিলিংয়ে আমাদের একটা ডিজাইন আছে, এটা হচ্ছে সিলিং। এই সিলিংয়ে দেখুন টপ ভিউ আমাদের এটাকে কিন্তু ডিজাইন করা আছে, ফল সিলিং ডিজাইন করা আছে, কংক্রিটে ডিজাইন করা আছে। এই সিলিংটা যে কংক্রিটে ডিজাইন করা আছে। এরপরে কি হবে, এই যে টোটাল লাইট কানেকশনগুলো আমাদের অপোজিট দেওয়ালে, এই যে দেওয়ালতে এখান থেকে আমাদের কিছু সুইচ এখান থেকে কানেকশন হবে, ঠিক আছে। এখানে হবে আরেকটা বোর্ড দিচ্ছি আমরা 12 মডেলের, আবার আরেকটা এখানে 12 মডেল বোর্ড এখানে দিচ্ছি। অলরেডি একটা 12 মডেল বোর্ড আমরা ফিটিং করে দেখাচ্ছি। দেখুন এখানে করা আছে জিআই বোর্ড। এখান থেকে আমাদের এখানে একটা টিউবলাইট কানেকশন হবে উপরে। নিচে আছে আমাদের এখানে পাওয়ার সকেট, এখানে আমাদের নিচে আছে একটা পাওয়ার সকেট, ঠিক আছে। এবার আসুন এদিকে, এই টোটাল এটা সিরিজ হচ্ছে, মানে এই জায়গাটা দেখতে পাবেন। এই জায়গাতে আমাদের টোটাল বাড়ির যে এমসিবি কানেকশন, মানে টোটাল বাড়ির যে মেল লাইন, সেই মেল লাইনের কানেকশন টোটাল আমাদের এখান থেকে হবে। এখানে আমাদের এমসিবি বক্স, এখানে থাকবে আমাদের মেন সুইচ। যেহেতু মেন সুইচ দিই না, এখানে একটু মেন সুইচ দিতে হবে, এই কারণে। আর এই নিচে থেকে লাইনটা চলে যাচ্ছে, নিচের লাইনটা, এই নিচের লাইনটা হবে আমাদের ওখানে নিচে সিঁড়ির নিচে ইনভার্টার থাকবে। তাহলে এই যে এতটা পাইপ করা দেখতে পাচ্ছেন, এই টোটাল পাইপ কোডটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে, মানে প্রত্যেকটা রুমের একটা করে সব মেন লাইন। এই মেন লাইন এখান থেকে টোটাল কানেকশন চলে যাবে প্রত্যেকটা রুমে।
তো এবার সিরির একটা টুয়েল লাইন দেখাচ্ছি। দেখুন এখান থেকে টুয়েল লাইনটা চলে আসছে, এখান থেকে কানেকশন হয়ে আমাদের টোটাল উপর ছাদের উপরে চলে যায়। আমাদের ওই দেখুন একটা বোর্ড আছে, তখন দেখাচ্ছি। এটা হচ্ছে টুয়ের কানেকশন। এই টুয়ের কানেকশন হচ্ছে একটা দোতলা লাইন, দোতলা যখন করবে সেখান থেকে একটা পাইপ দেওয়া আছে যে মেন সুইচ থেকে একবার টোটাল আমরা লাইনটা কিন্তু ওর উপরে উঠে যাবে। আর একটা লাইন দেওয়া আছে টুয়েল লাইন, সেই টুয়েল লাইনের জন্য আমরা এখানে একটা বোর্ড কাটিং করে রেখেছি, এই বোর্ড কাটিংটা। এবার এগুলো টোটাল আমরা বোর্ড ফিটিং করছি, বোর্ড ফিটিং করার পর তারপরে আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি। চলুন তারপরে দেখে নিন। আমাদের কাটিং করা কমপ্লিট। এবার আমরা কি করব, এই যে 12 মডুল বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই 12 মডুল বোর্ডটা আমরা এই গ্রুপ কাটা আছে, এই গ্রুপে আমরা 12 মডুল বোর্ডটাকে সেট করব। এরকমভাবে সেট করবেন। আগে এই পয়েন্ট দুটোকে ছাড়িয়ে নেবো, যে পয়েন্ট দুটো আছে সেই পয়েন্ট দুটোতে কী করবো, পাইপ ঢুকবে। আর একটা নিচের দিকে ছাড়াবো, দুটো পয়েন্ট কিন্তু আমাদের উপর দিকে ঢুকছে, আর একটা পয়েন্ট নিচের দিকে নামছে, যেটা হবে আমাদের ফুড ল্যাম্প বা পাওয়ার সকেট, যে কোনো জিনিস দেওয়া যাবে। তাই এভাবে বোর্ডটা ফিটিং করতে হবে। আমরা এই ব্রেক পিটিয়ে নিচ্ছি এগুলো, বা সিমেন্টেও জাম হবে, তো আমরা ব্রেকই বেশি ইউজ করি, কারণ দেওয়ালটা অতটা শক্ত নয়, সেই জন্য। এটা 12 মডুল বোর্ড ফিটিং করলাম। এরপরে কি করব, 4 মডুল বোর্ড একটা ফিটিং করব। দেখুন নিচে 4 মডুল আছে, মানে দুটো পাওয়ার সকেট দেওয়া যাবে, বা ফুড ল্যাম্পও এর মধ্যে দেওয়া যাবে। তো সেম কানেকশান, মানে আমরা উপর দিক থেকে পাইপ একটা আসবে, সেই জন্য উপরে একটা পয়েন্ট ছাড়িয়ে নিলাম। এরপরে কী করব, এইখান থেকে আমরা আবারও ব্রেক দিয়ে ভালো করে সেটিং করে নেব। ব্রেক দিয়ে আমরা ভালো করে সেটিং করে নিচ্ছি, হাত তুলতে পিটিয়ে নিলাম। আর একটা ব্রেক দিয়ে ভালো করে টাইট ফিটিং কাজটা করে নেব। এরপরে কি করব, আমরা পাইপ, দেখুন পাইপ নিচ্ছি। পাইপ এবার কী করব, বোর্ডের মধ্যে ভরে দেবো। বোর্ডের মধ্যে ভরে দিয়ে আমরা ক্লামকে পিটিয়ে দেবো, ক্লাম পিটিয়ে নেব। ক্লাম দেখুন 20 mm ক্লাম, আমরা 20 mm ক্লাম কিন্তু পেয়ে নেব। ভিডিওটিতে তখন দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। এবার কীভাবে ফিটিং করছি টোটালি আমরা কানেকশান দেখাচ্ছি। দুটো ক্লাম আমরা কী করছি, পিটিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, একটা এমসিবি বক্স দেখাবো। দেখুন এটা এমসিবি বক্স দেখতে পাচ্ছেন, জুবাস কোম্পানি এমসিবি বক্স। আমরা এই উপরকার আপার পার্টটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আপার পার্টটাকে খুলে নেব, কারণ এটা আমাদের ফিটিংসের সময় লাগবে, কারণ এখন এই আপার পার্টটা কিন্তু লাগবে না, এটা আবার নিচেকার পার্টটা কিন্তু লাগবে। এটা 12A এমসিবি বক্স। এই এমসিবি বক্সটা কী করব, এখানে আমরা ফিটিং করে দেবো। মানে অলরেডি আগে থেকে গ্রুপ কাটা আছে। এমসি বক্সটা 12 মডেল এমসি বক্স বসিয়েছি, 12 কাটিং। তো এটার মধ্যে আমাদের এই যে পাইপ ফোল্ড দেখতে পাচ্ছেন, এই পাইপ কটাকে আমরা কি করবো, টোটাল এমসি বক্সে ভরবো। কিভাবে ফিটিং করছি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন সুইচ বক্স, এখান থেকে এসে এখানে কানেকশন এখানে নিচে যাবে। এবার এটা আমরা পাইপটা ফিটিং করছি। একটা পাইপ এর উপরে দুটো পাইপ আমরা সেটিং করছি। একটা করলাম, এই পাইপটা শর্ট হয়ে যায়, আমরা এখান থেকে জয়েন করে একটা পাইপ দেবো। বলে দেন বলে দেন বলে দাও। এই পাইপটা বড় হয়ে যাবে, কেটে দেবো। কেটে দেবো, এটা বড় হয়ে গেছে, এটাকে মাপ করে দেবো। আর চারটে পাইপ হলো পরে
টোটাল পাইপগুলোকে ভালোভাবে ক্লাম দিয়ে সেট করতে হবে, নাছাড়া কী হবে, মশলা কিন্তু ঠিকঠাকভাবে গ্রিপে ঢুকবে না। সেই জন্য পাইপগুলো যখন তার ভরা হবে তখন কি হবে, ওই পাইপগুলো কিন্তু ফেপে যাবে ও তার টানার সময় প্লাসটা ছেড়ে যেতে পারে। সেই জন্যে ভালো করে সেটিং করে দিতে হবে। এরপরে আমার একটা জয়েন্ট পাইপ দেখতে পাচ্ছেন, এই জয়েন্ট পাইপের সঙ্গে আমরা কী করেছি, একটা পাইপকে এক্সট্রা করে ঢোকাচ্ছি এখানে। এই টোটাল আমাদের 5টা পাইপ আমাদের কিন্তু কি হচ্ছে, এই এমসিবি বক্সে ঢুকছে। এই টোটাল 5টা পাইপ হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এই বাড়িটার মেন লাইন। এমসিবি বক্স থেকে টোটাল কানেকশান যাবে। ভালো করে পাইপগুলোকে সেট করে দিতে হবে, ভালো করে সেট করে দিতে হবে। সেট করে নেওয়ার পরে কি হবে, পাইপ সেটিং কিন্তু কমপ্লিট, বোর্ড সেটিং কমপ্লিট। এবার চলুন বিল্ডিংয়ে কি কি করা হয়েছে সেটা দেখাচ্ছি। কতটা হাইটে আমাদের বোর্ড ফিটিং করেছি আর কতটা হাইটে বেড সুইচে বোর্ড দিয়েছি চলুন দেখে দিচ্ছি। রুমে থেকে স্টার্ট করি। এটা একটা রুম, এটা আমরা দিয়েছি 12 মডেল বোর্ড। দুটো পাইপ নামিয়েছি যাতে তার আসতে যেন অসুবিধা না হয়। এটা আমরা বোর্ডের হাইটটা মেপে নিচ্ছি। এখান নিচে থেকে গ্রাউন্ড থেকে 4 ইঞ্চি আমরা ছেড়ে দেবো। 4 ইঞ্চি থেকে ধরবো, মানে একটা ইট থেকে ধরবো। ধরার পর আমাদের ফিরে মাপে দেখি প্রায় 4.5 ফুট, 4 ফুট 4 ইঞ্চি 3 ইঞ্চি আমাদের হাইট আছে। মেন বোর্ডটা 4, বেড সুইচের বোর্ডটা আছে আমাদের পাক্কা 4 ফুট। এটা একটু হাইট করে দিয়েছি এই কারণে যাতে খাটটা একটু হাইট হবে সেই জন্য। এবার এই সাইডে দেখুন আমাদের যেটা এসিটা বলেছিলাম, এসি আছে 2 মডেল বোর্ড, 2 মডেল থেকে কানেকশন করে এখানে নামা আছে। আর এই সাইডে অপোজিট আছে আমাদের টিউবলাইট বসবে। আর এই সাইডে আছে আমাদের টিউবলাইট একটা হোল্ডার। আর এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এই সিলিংয়ে যে পয়েন্ট করা আছে, এই পয়েন্টটা টোটাল আমাদের এইখানে নেমেছে এই জংশন বক্স। এই জংশন বক্স থেকে দুটো পাইপকে কানেকশন করে আমরা কি করেছি 12 মডেল বোর্ডে অ্যাড করেছি। এই 12 মডেল থেকে আমাদের 12 বোর্ড আর এই দুটো একবারে টোটাল কানেকশন আছে, উপর থেকে পাইপ ফেলানো হবে। সেকেন্ড পার্ট আমরা দেখাচ্ছি, সেকেন্ড রুম দেখাচ্ছি এখন। সেম তাই, এটাও 12 মডেল আছে কিন্তু একটু এটা আলাদা করেছি এই কারণে নিচে আছে আমাদের এখানে ফুট ল্যাম্প, নিচে আছে ফুট ল্যাম্প। এটা 12 মডেল বোর্ড আছে, একই সেম হাইটে আমাদের টোটাল বোর্ডগুলো করা আছে। এই যে 4 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে। দুটো করে পাইপ দিয়েছি, 1/2 ইঞ্চি দুটো করে পাইপ। এদিকে আসুন, এদিকে দেখুন, এই যে আছে এখানে 8 মডেল বোর্ড, বেসিক কানেকশন, এসি কানেকশন ওখান থেকে কানেকশন এসেছে নিচে। আমাদের কি হবে, এখানে এসি এই দেওয়ালে দেখুন ঢুকেই ডাউন সাইডে, রুমে ঢুকেই বাঁ সাইডে আমাদের কি আছে টিউবলাইট, অপোজিট সাইডে নাইট ল্যাম্প আর একটা 9 ওয়াট বাল্ব। সেম আমাদের প্রত্যেকটা রুমে একইভাবে কাজ করা আছে। সেটা আর রুম দেখাচ্ছি না। এবার আমরা দেখাচ্ছি ডাইনিংটা দেখুন। এই যে ডাইনিংয়ে আছে এটা 12 মডেল বোর্ড, এটা 12 মডেল বোর্ড। আমাদের উপরে আছে টিউবলাইট কানেকশন, দুটো করে নামিয়েছি। নিচে দেওয়া আছে এখানে পাওয়ার সকেট। এটা কিন্তু ফুট ল্যাম্প নয়, এটা হচ্ছে পাওয়ার সকেট। পাওয়ার সকেটে দিয়েছি আমরা ঠিক 1 ফুট হাইটে, এটা আমরা 1 ফুট হাইটে দিয়েছি। পাওয়ার সকেটটা আমরা 1 ফুট হাইটে দিয়েছি। এবার আমরা এখান থেকে কি করেছি, সেম একবারে 4 ফুট 3 ইঞ্চি হাইটে বোর্ড দিয়েছি। এই আরেকটাতে বোর্ড আছে, এটাও সেম। আমাদের কি হচ্ছে টোটাল যে এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এই সিলিংয়ে যে লাইটের কানেকশনটা আছে, এই লাইটের কানেকশনটা কি হচ্ছে টোটাল কানেকশনে আমাদের কি হচ্ছে, এই যে 4টে পাইপ নেমেছে, এই পাইপ কোটা আমাদের এই 4 বক্সে কানেকশন হয়ে দুটোতে ভাগ করে দিয়েছি। একটা এই বোর্ডে ভাগ করে দিয়েছি আর একটা এই বোর্ডে ভাগ করেছি। আমরা দুটো বোর্ডে আমরা কি করেছি ভাগ করে দিয়েছি, একটা এই সাইড ডান সাইডে, একটা বাঁ সাইডে। সুইচটা হবে বলে, ঠিক আছে। এই সাইডে দেখাচ্ছি, এই সাইডে আছে আমাদের সামনে থেকে বেলকুনি আছে আর আউট সাইডে আমাদের লাইট আছে। তার জন্য আমরা এখানে 8 মডেল বোর্ড দিয়েছি, 3টে কানেকশন করেছি। 3টে কানেকশন করে কি হয়েছে, ওর টোটাল পাইপটাকে কানেকশন করে আমরা এটার মধ্যে অ্যাড করে দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঠিক হাইটটা দেখে দিচ্ছি। এটা আমাদের 3.5 ফুট 3 ইঞ্চি হাইট আছে,
কারণ 3 ফুট 3 ইঞ্চি হাইট দিয়েছি এই কারণে যে এইটা হবে আমাদের, এখানে আমাদের এলসিডি টিভি বসবে। টিভি বসার কারণে আমরা বোর্ডটাকে একটু ডাউন করেছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হবে আমাদের সার্ভিস কেবিল আসবে টিভির, সেই কেবিলটা এখানে অ্যাড হয়ে যাবে। আর এদিক থেকে আমাদের ওই রুম থেকে আমাদের পাওয়ারটা নেওয়া আছে। এবার আরেকটা দেখাচ্ছি, দেখুন যেখান থেকে টোটাল আমাদের ডিপি বক্স থেকে এমসি বক্স থেকে টোটাল যে কানেকশানে গেছে, কতটা পাইপ গেছে ইনভার্টার লাইন সেটা দেখাচ্ছি। এই যে সিঁড়িতে উঠছি, সিঁড়িতে উঠে আমাদের এই টুয়ের কানেকশান 2 মডেল বোর্ড দেওয়া আছে। এখান থেকে আমাদের হাইটটা হচ্ছে ঠিক 4 ফুট কাছাকাছি, ঠিক আছে। এই কানেকশানটা টোটাল চলে আসছে আমাদের, এটা হচ্ছে আমাদের 12 ওয়ের এমসিবি বক্স। এখানে আমরা 12 ওয়ের এমসিবি বক্স দিয়েছি এই কারণে, আর এখানে কানেকশান প্রচুর আছে, সেই জন্য আমরা এখানে কী করেছি 12 ওয়ের এমসিবি বক্স দিয়েছি। ওরা পাই হচ্ছে 1 2 3 4 5টা কানেকশান আমাদের এখানে কি এসেছে। একটা ডাইনিংয়ের 4টে রুম, টোটাল আমাদের মেন কিন্তু এখান থেকে আসছেন। এইটা হচ্ছে আমাদের 32 অ্যাম্পিয়ার আমাদের এখানে কিন্তু মেন সুইচ বসবে। এই মেন সুইচ থেকে কানেকশান আমাদের এমসিবি বক্স আসবে, এমসিবি বক্স থেকে কানেকশান আমাদের টোটাল এমসিবি মাধ্যমে যে বাড়ির মধ্যে কানেকশান যাবে। আর এটা হচ্ছে একটা টুয়েল লাইট, নিচে থেকে যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা আমরা নিচে কি করেছি ইনভার্টার বোর্ড বসিয়েছি, মানে ওখানে আমাদের ইনভার্টার থাকবে, ইনভার্টার থেকে পাওয়ার এসে আমাদের এখান থেকে টোটাল বাড়িটার কানেকশান হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর নেক্সট ভিডিও আমরা তার ভাড়া কীভাবে হচ্ছি ও লাইট বোর্ড কীভাবে ফিটিং করছি সেটা দেখাবো।